যারা এই এলাকাটায় থাকেন তারা এই জুস বারটা চেনেন না তা একদমই হতে পারে না, বিকজ আমি নিজেই এই এলাকায় থাকি না, কিন্তু অনেকবার এখানে আসা হয়েছে। এটা আর কোথাও না, পান্থপথ সিগনালে ডার্লিং জুস বার। চলুন আমরা এখানে জুসটা ট্রাই করি, ওদের ফ্রেশ অনেকগুলো জুস আছে সেগুলো ট্রাই করি এবং মানুষের কাছ থেকে রিভিউও জানতে চাই, আর করি আরও একটা ভোজবাজি। আজকে অনেক গরম ছিল, সারাটা দিন আমি বাইরে ছিলাম, এর জন্য আমি ওদেরকে শুধুমাত্র আইস দিয়ে একটা কাঁচা আমের জুস করতে বলেছি। সো আমি সেটা এখন ট্রাই করব। তার আগে আমি এটার ওনারের সাথে একটু কিছু কথা বলে নেব। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার এই জুস বারটা দেওয়ার মূল উদ্দেশ্যটা কি ছিল? আমার মূল উদ্দেশ্য ছিল আমরা এখানকার ঢাকার যারা সিটিতে থাকে, অনেক গরম, মানুষ অল্পতে যেন সুন্দর খাবার, সুন্দর জুস খেতে পারে বা সুন্দর কোমল পানীয় যেন খেতে পারে। জুস তো আছে আমরা দেখতে পাচ্ছি, বাট এখানে আমি মরিচ দেখতে পাচ্ছি, মালটা দেখতে পাচ্ছি, এগুলো তেঁতুল আছে, তারপর পুদিনা পাতা, এগুলো দিয়ে কি চা করেন আপনারা? হ্যাঁ। তার মানে আপনারা হট ড্রিঙ্ক প্লাস কোল্ড ড্রিঙ্ক দুইটাই সার্ভ করে থাকেন। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। আই থিঙ্ক আমার ড্রিঙ্কটা রেডি হয়ে গিয়েছে, আমি ড্রিঙ্কটা ট্রাই করব। আর ততক্ষণে আপনারা দেখতে পারেন যে এই ছোট একটা জায়গা থেকে ফ্রেশ জুস আর ফ্রেশ চা খুব সহজেই কতগুলো মানুষকে কেটার করছে। জুসটা অনেক রিফ্রেশিং। হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের অনেকগুলো ফ্রুট আছে, মানে স্পেশালি আমি আঙ্গুরের জুস কখনো ট্রাই করিনি। সো আমাকে একটু বলবেন যে আপনাদের কয় ধরনের জুস হয়? আমাদের টোটাল 17 আইটেমের জুস হয়। 17 আইটেমের। এর মধ্যে গ্রিন ম্যাঙ্গোটা অনেক ফেভারিট, সবাই অনেক পছন্দ করে। রাইট ম্যাঙ্গোটা অনেক পছন্দ করে। এরপর মালটা, যেটা একটা মালটা দিয়ে বা দুইটা মালটা দিয়ে একটা জুস তৈরি হয়। এরপর গ্রেপস, হোয়াইট গ্রেপস, রেড গ্রেপস, এরপর আনার। খুবই পছন্দের একটা, মানে সুস্বাদু, যারা অসুস্থ, যারা সবাই আনার জিনিসটা পছন্দ করে। চায়ের খুব সুন্দর একটা স্মেল আসছে। উনি মাত্র কিছু কনডেন্স মিল্ক এটার সাথে মিলালেন, আবার উনি টেস্ট করেও দেখছে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যে একটা খাবার মজা হয়েছে নাকি, যে বানাচ্ছেন উনি যদি টেস্ট করে সে নিজেই মজাটা না পান, কাস্টমার কিন্তু কখনোই মজা পাবেন না। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলি। তো আপনার এরকম কতগুলো জার আপনি পার ডে বানান? কতগুলো কাপ আপনার সেল হয়? ডেইলি 300 কাপ 400 কাপ যায় এরকম। আবার রোমান্টিক চা আছে, যেটাকে টক ঝাল মিষ্টি বলা হয়, তেঁতুল চা। রোমান্টিক চা মানে টক ঝাল মিষ্টি। বাহ, খুব। এই নামটাও কি ভাইয়া আপনার দেওয়া? হ্যাঁ, এটা আমারই দেওয়া। আপনি কিন্তু একদম খুবই থটফুল নাম দেন। ডার্লিং জুস পয়েন্ট, তারপর আবার টক ঝাল মিষ্টি, যেটা রিলেশনশিপ এক্সপ্লেইন করে, রোমান্টিক চা। ভেরি নাইস। আপনি সবাইকে সারাদিন তো জুস সার্ভ করেনি, বাট আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার পছন্দের জুস কোনটা, আপনি কোনটা বলবেন? আমার পছন্দ বলতে আমিও জুস বানাবার পরে আমি আগে টেস্ট করি যে আমার কাছে যেটা ভালো লাগে ওইটা কাস্টমারকে বলি। যেমন এখানে মালটা আছে, আঙ্গুর আছে, গ্রিন ম্যাঙ্গো আমার এখানে সবচেয়ে বেশি চলে। গ্রিন ম্যাঙ্গো, লেমন মিট, এই দুইটা সবচেয়ে বেশি চলে। এখানে আমি একটা মিষ্টি আপুকে দেখলাম, তার সাথে একজন ভাইয়াও আছেন। তো ওনারা নিশ্চয়ই এখানে জুস অর্ডার দিয়েছেন, তাদের সাথে একটু কথা বলে দেখি যে ওনাদের এক্সপিরিয়েন্স কেমন আর ওনারা এই জায়গাটা কতটা ভালোবাসেন। আপনার এই জায়গাটায় কি প্রায় আসা হয়? অ্যাকচুয়ালি না, প্রায় আসা হয় না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এখানে ভিজিট করছি। সো এতটুকু বলতে পারি, আশা করি যে সামথিং বেটার বা বেস্ট কিছু খেতে যাচ্ছি আর কি। ভাইয়া, আপনার কি এখানে রেগুলার আসা হয়? আমি অ্যাকচুয়ালি ওই সামনে আড্ডা দিতাম, বাট ইদানিং ধরে আমি এখানে আড্ডা দিচ্ছি রেগুলার। আর এখানে চাটা খুব মজা, যার কারণে আমি ওর কাছে রেগুলার আসি। তো আমরা জুসের কিন্তু এতক্ষণ অনেক কাস্টমার পেয়েছি, বাট এখন চায়েরও একজন কাস্টমার দেখলাম। আমি নিজের চা অত বেশি খাওয়া হয় না, আমি বলতে পারছি না, বাট ভাইয়া যেহেতু বললেন ভালো, তাহলে আশা করছি ভালোই হবে। আপনারা কোন জুসটা অর্ডার দিয়েছেন আপু? ম্যাঙ্গো জুস, গ্রিন ম্যাঙ্গো। আপনিও সেম? আপনারা তো গ্রিন ম্যাঙ্গো অর্ডার করেই ফেলেছেন, বাট আমাদের এন্ড থেকে আপনাদের জন্য একটা সারপ্রাইজ হচ্ছে। আমাদের এখানে গ্রিন ম্যাঙ্গো জুসের একটা চ্যালেঞ্জ আছে, সো সেটাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন। এন্ড ইফ ইউ উইন, তাহলে সেটার জন্য আছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপনারা কি এক্সাইটেড? আপনারা কি পার্টিসিপেট করতে চান? হ্যাঁ, অফ কোর্স, হোয়াই নট। ভাইয়া, করা যায় যদি ইন্টারেস্টিং কিছু হয় তাহলে করা যায়।
আমাদের পার্টিসিপেন্টও পেয়ে গিয়েছি যে আমাদের এই চ্যালেঞ্জটাতে পার্টিসিপেট করবে। এখন এখানে আরো অনেক মানুষ আছেন যাদের সাথে আমরা এই কন্টেস্টটা প্লে করব আর দেখব যে আমাদের এই বাজিতে কে জিতে। তাহলে আমি জিজ্ঞেস করি আমার সাথে কে কে খেলতে যাবে ভোজ বাজি? আপনাদের ভেতর কারা কারা আমার সাথে পার্টিসিপেট করতে চান? আপনি 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 আমি একে একে এখানে সবার নাম জেনে নিব। ভাই আপনার নাম? শাহাদাত, আসমা, জাহিদ হাসান, আব্দুল আহাদ, তোফায়েল আহমেদ অনিক, রবিন, সুমন। সো আমাদের এখানে 7 জন কন্টেস্টেন্ট আছেন, আপনারা সবাই রেডি? সো আমি রুলটা বলে নেই, আমি 1 থেকে 3 গুনবো, তারপর স্টার্ট বলবো, তখন আপনারা সিপ করা শুরু করবেন। 1 2 3 স্টার্ট। কি মনে হয় কে জিতবে? উনি আগে, সেকেন্ড। আচ্ছা কে মনে হচ্ছে, বিকজ এত মানুষ ছিল আমি হারিয়ে ফেলেছি, আপনার কি মনে হয়? এখানে সম্ভবত দুইজনই একসাথে শেষ করেছে। এক হচ্ছে ওনার নাম হচ্ছে ভাই? আর উনি। আচ্ছা এখন যেটা হয়েছে, তো আমার একটা টাই সিচুয়েশন, বিকজ দুইজনই এখানে একদম একসাথে শেষ করেছে। তো সেক্ষেত্রে আমরা কি আরেকটা করতে পারি? ওয়ান্স মোর। ওকে, সো এই দুইজনের ভেতরে আমরা আরেকটা চ্যালেঞ্জ করব, তখন ডিসাইড করবো যে কেউ উইনার। সো এখন নেক্সট রাউন্ডে মানে টাই ব্রেকার রাউন্ডে আমরা দেখব যে কার জুস খাওয়াটা তাড়াতাড়ি শেষ হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক এক্সাইটেড অডিয়েন্স আছেন যারা আমাদের এই ফুড চ্যালেঞ্জের সাথে পার্টিসিপেট করছেন, আছেন, অংশ নিয়েছেন অ্যান্ড দর্শক হিসেবে আমাদেরকে সাপোর্ট করছেন। এতক্ষণ ধরে এই গিফট হ্যাম্পারটার জন্যই এতক্ষণ চ্যালেঞ্জ করে যাচ্ছি আর আমরা আমাদের ফাইনাল উইনার এখনো পাইনি। লাস্ট যে জুসটা সেটা হচ্ছে লেমন মিন্ট জুস, বাট এটাতে আমরা যেটা করেছি একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে এইটার যে উপরের হেডটা আছে ওটা আমরা ওপেন রেখেছি। সো দ্য রুল ইজ যারই খাওয়ার সময় পড়ে যাবে জুস মুখ থেকে সে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সো আপনাকে সাবধানে খেতে হবে, উইদাউট স্ট্র, চুমুক দিয়ে খেতে হবে। আন্ডারস্ট্যান্ডেবল? আচ্ছা, সো আর ইউ গাইজ রেডি? অডিয়েন্স রেডি? আমি 1 থেকে 3 কাউন্ট করব, স্টার্ট বলে আপনারা দেবেন, ভাইয়া আগে নেবেন না। 1 2 3 স্টার্ট। ডিসকোয়ালিফাইড বিকজ আপনার পড়ে গিয়েছে, আপনারটা পড়ে নাই। সো আমাদের উইনার হচ্ছে, ভাইয়া আপনার নাম? জাহিদ হাসান। জাহিদ হাসান ভাই হচ্ছে আমাদের আজকের উইনার আর উনি জিতে নিচ্ছে এই গিফট হ্যাম্পার।